আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আন্তর্জাতিক বিষয়াবলী, টপিক আঞ্চলিক সংস্থা। আমরা ইতিমধ্যে সার্ক, বিমস্টেক নিয়ে আলোচনা করেছি। তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা এশিয়ান নিয়ে আলোচনা করব। আসিয়ানের প্রথমে আমাদের যেটি জানতে হবে সেটি হচ্ছে পূর্ণরূপ। অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, এটার অ্যাব্রিভিয়েশন গেল। এরপরে হচ্ছে এটি কী ধরনের সংস্থা। এটি হচ্ছে আপনার দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা। প্রতিষ্ঠাকাল 8 আগস্ট 1967 সাল। বর্তমান মহাসচিব লিমজক হুই। আপনারা জানেন যে আঞ্চলিক সংস্থাগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমরা আলোচনা করছি। আসিয়ান এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। প্রায় সকল পরীক্ষায় এখান থেকে একটা বা দুইটা প্রশ্ন হয়ে থাকে। এই যে টপিকগুলো আমরা আলোচনা করছি মূলত আসিয়ানের যেগুলো আসার মতো তথ্য সেগুলো আমরা তুলে ধরছি। এগুলো পড়লে ইনশাল্লাহ এখান থেকে আপনারা 1 মার্ক কমন পাবেন। যদি আসিয়ান থেকে প্রশ্ন করা হয় তাহলে এগুলোর ভিতরেই করবে। এরপরে এর সদস্য হচ্ছে আপনার 10টি। এর সদস্য 10টি। তার মধ্যে আপনার প্রতিষ্ঠাকালীন সদস্য 5টি। এই 5টি কি কি? 1 নাম্বার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড। আপনাদের এই 5টি হলো আসিয়ানের প্রতিষ্ঠাকালীন সদস্য, এবং বাকি 5টি সদস্য হলো ব্রুনাই, কম্বোডিয়া, ভিয়েতনাম, মিয়ানমার, লাওস। এই 5টি সদস্য হলো আপনার মিলে টোটাল 10টি সদস্য। এরপরে 11তম সদস্য হিসেবে প্রস্তাবিত বা মনোনীত বলতে পারেন, এটা হচ্ছে আপনার পূর্ব তিমুর।
এর সদর দপ্তর জাকার্তা, ইন্দোনেশিয়া। এরপরে ভাষা, আসিয়ানের ভাষা আপনার 11টি। কার্যকরী ভাষা হচ্ছে আপনার ইংরেজি, সব ক্ষেত্রে ইংরেজি ব্যবহার হয়েছে। কার্যকরী ভাষা ইংরেজি। তারপরে পরিদর্শক দেশ, দুটি। এই দুটি পরিদর্শক দেশ কি কি? এগুলো হলো পূর্ব তিমুর, যেহেতু এখনো পূর্ণাঙ্গ সদস্য হয়ে যায় নাই, পূর্ব তিমুর এবং পাপুয়া নিউ গিনি, এই দুটি হচ্ছে আপনার পরিদর্শক দেশ। পরে সনদ, এটা প্রশ্ন হতে পারে, আসিয়ানের সনদ, এটা হচ্ছে আপনার 16 ডিসেম্বর 2008, বাংলাদেশের বিজয় দিবসের সাথে মিল রয়েছে, এভাবে মনে রাখতে পারেন এটা। এরপরে মুদ্রা, ভাষা 11টি এবং মুদ্রা হচ্ছে আপনার 10টি। এগুলো জেনে রাখা ভালো, কখন পরীক্ষায় চলে আসবে বলা যাবে না। এটার সভাপতি ইন্দোনেশিয়া। 2023। এবং এটার পূর্ব নাম, আসিয়ানের পূর্ব নাম অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়া, সংক্ষেপে ASA। গঠনের উদ্দেশ্য, অবশ্যই গঠনের উদ্দেশ্য আমাদের জানতে হবে, সেটা যে কোনো সংস্থা হতে পারে, কারণ এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে। এটা হচ্ছে কমিউনিজম, ভয় থেকে নিরাপদ থাকা। কমিউনিজম, ভয় থেকে নিরাপদ থাকা। পরে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ASEAN +3, এই তিনটা সদস্য, তিনটা দেশ হচ্ছে ASEAN +3 হচ্ছে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া। এটা 1997 সালে ASEAN +3 গঠিত হয়। এরপরে সদস্য পর্যায় বাংলাদেশ, ভারত ও চীন, এই তিনটি দেশ সদস্য পর্যায়। এরপরে আছে এর সম্মেলন থাকে, অনেক সময় প্রশ্ন হয়ে থাকে। প্রথম সম্মেলন বালি, ইন্দোনেশিয়া, এটা হচ্ছে 1976 সালে। প্রথম এবং সর্বশেষ এই দুইটা জানতে হয় এখান থেকে। 37তম, এটা ইম্পর্টেন্ট কারণ এখানে একটা বিষয় আছে, এটা হচ্ছে আপনার 37তম হয়েছিল ভিয়েতনামে
2020 সালে। এটা ইম্পর্টেন্ট কারণ এটা হচ্ছে RCEP স্বাক্ষরিত হয়। দ্যাটস ওয়াই এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে 42 ও 43তম ইন্দোনেশিয়াতে। এটা হচ্ছে 2023 হয়েছে এবং 44 ও 45 হবে আপনার ভিয়েন্তিয়ান লাওস। আপনার সাম্প্রতিক এই বিষয়গুলো মনে রাখতে হবে, যেহেতু আপনার সর্বশেষ এবং প্রথম এই দুটি তথ্য এখান থেকে মনে রাখা জরুরি। এরপরে ARF আসিয়ানের একটা অঙ্গ সংস্থা বলতে পারেন। এটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে এশিয়ান রিজিওনাল ফোরাম। এটা প্রতিষ্ঠা 1994-তে। সদস্য দেশ 27টি। এই 27টার মধ্যে এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে 26তম সদস্য বাংলাদেশ। পরে সদর দপ্তর ব্যাংকক, থাইল্যান্ড। তো এই ছিল আসিয়ান নিয়ে যত রকমের তথ্য, এগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি। এগুলো আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে এখান থেকে প্রশ্ন আসলে এখান থেকে আসবে ইনশাল্লাহ। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।